ইন্ডাস্ট্রিতে যখন আমরা ঢুকেছি স্বর্ণযুগে। তো সেই সময় প্রতিটা ফ্লোরে প্রতিটা জায়গায় সারাদিন শুটিং হতো, সকাল থেকে রাত্র 11টা 12টা, আমাদের 11টা পর্যন্ত শিফট ছিল, 12টা পর্যন্ত আমাদের কাজ চলতো। অনেক সময় আমরা হোল নাইট, আমরা এইসব জায়গায় হোল নাইটও অনেক গান করেছি, রাত বৃষ্টি ভেজা গান করেছি, অনেক কাজ করেছি আমরা। আমার প্রিয়জন ছবিতে এই জায়গাগুলোতে প্রচুর কাজ করেছি, সালমান শাহ আমি। তো তখন অন্যরকম পরিবেশ ছিল, এখন তো কাজ নেই, শুধু রেশারেশি ঝগড়া। আমি যে বলছি 2004-এর দিকে তখন আরও বেশ জমজমাট ছিল। হ্যাঁ, তখন তো এতটা রাজনৈতিক হয়ে ওঠেনি, এখন তো নির্বাচন অনেক রাজনৈতিক। আগেকার নির্বাচনে যারাই ভোট দিতে আসতো, একেবারে প্রকৃত শিল্পীরা আসতো, তারা সবাইকে জানতো তাদের কাজ করার সুবাদে কে যোগ্য ব্যক্তি। ওই নির্বাচনগুলো ছিল একটু অন্যরকম নির্বাচন। আগের যে নির্বাচন, ওই নির্বাচনে কিন্তু একটা পিকনিক স্টাইলের নির্বাচন হতো। আসলে যখন আমি ফিল্ম লাইনে এসেছি, এটা অনেক বছর হয়ে গেছে, তখন কিন্তু শিল্পী সমিতি নিয়ে নির্বাচন হয়নি, তখন শুধু ফ্লোরে শুটিংই হতো। ওইটা একটা রুম ছিল সুন্দর, এটা আস্তে আস্তে সবাই বসে মিলে একত্র হয়ে গবেষণা করে যে একটা শিল্পীদের বসার জন্য, শিল্পীদের আরামের জন্য একটা শিল্পীদের রুম দরকার, শিল্পী সমিতি দরকার। এই তখনই তারা উদ্যোগ নিল। আমাদের গুরুজনরা যারা বড় বড় মুরব্বী ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, আর ফারুক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, আরও যারা ছিলেন, সবাই মিলে একটা এই রুমটা ছিল, তখনও ছিল, তো এত সুন্দর ছিল না, একটু অন্যরকম ছিল। তো এই রুমটাকেই শিল্পী সমিতি বানানো হলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি যখন প্রথম ভোটার হই তখন দেখেছিলাম একরকম, এখন দেখছি আরেক রকম। চলচ্চিত্র এই দিকটা আমাদের পরিবার, এই পরিবারের সীমাবদ্ধতা শুধু আমাদের মধ্যে থাকা উচিত, এটা বাইরে যাওয়া উচিত না। যেটা আমি 90s থেকে, আমি যখন থেকে ইলেকশন করা শুরু করেছি, এইসব ব্যাপারগুলো ছিল না। আমি যখন প্রথমবার নির্বাচন করি তখন আমাদের সময় ছিল যে আমরা 10টি ছবি মুক্তি পাওয়ার পরে আমরা তখন শিল্পী সমিতির সদস্য হতে পারতাম। তারপর সেটাকে কমিয়ে আনা হলো 5-এ, তারপর কমিয়ে আনা হলো 3-এ। এখন কি হয়েছে, প্যানেলের কোনো প্রার্থী পাচ্ছে না বিধায় একটা ছবি মুক্তি পাওয়ার পরে তাকে এনে প্যানেলে দাঁড় করিয়ে দিচ্ছে। নির্বাচন হতো, কম্পিটিশন হতো, মানে চিৎকার চেঁচামেচি হতো, আনন্দ হতো, সবই ছিল। বাট এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে, নোংরা পলিটিক্স, আমার মনে হয় যে আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা আছে তারাও মনে হয় এত নোংরাভাবে করে না এখানে যেভাবে হচ্ছে। এই শিল্পী সমিতিতে আসলে আমরা ঠিক নিজেরাও জানি না এই শিল্পী সমিতিতে কি আছে এমন যেটা নিয়ে এত রেশারেশি। আমি যে নতুন হয়েছি, আজকে যারা আর্টিস্ট শিল্পী হয়েছে এই এফডিসি থেকেই, এই ভাঙ্গা এফডিসি থেকেই। তো এই ভাঙ্গা এফডিসি ঠিক করার দায়িত্ব কাদের? সবার কিন্তু দায়িত্ব, তাই না? তো এটার দিকে নজর দিতে হয় আগে। এটার দিকে নজর না দিয়ে শুধু শিল্পী সমিতির দিকে নজর দিচ্ছে, ছোট্ট একটি কক্ষ সেটার দিকে নজর দিচ্ছে এবং তার ভিতরে 2টো চেয়ার সেটার দিকে নজর দিচ্ছে। আমি চাই 90s-এ যেরকম ইলেকশন হতো সেই ধরনের ইলেকশন হোক, যেটার মধ্যে সীমাবদ্ধতা থাকবে। চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনরা থাকবে। এখন একটা নতুন নিয়ম হয়েছে, কোনো কিছু আপনার সঙ্গে বললো না, আপনি আমার দলে এসছেন, রাগ করে আপনাকে ঢুকতেই দিলাম না, সে বাতিল। এটা কেন হবে? এইটার নাম কি এফডিসি? এটা এফডিসির নাম না। এফডিসিতে এটা হবে কেন? সেও তো শিল্পী। আমরা তো সবাই শিল্পী। বাগানে যেরকম একটা বাগান কিন্তু এমনি হয় না, সেই বাগানের মধ্যে গোলাপ থাকে, সেই বাগানের মধ্যে গাঁদা ফুল থাকে, তা না হলে তো সুন্দর হয় না। তা আমরা সব ফুলেরা একসাথে থাকতে চাই, সুন্দর থাকতে চাই, সুন্দরের বিকাশ ঘটাতে চাই। কেউ হারবে, কেউ জিতবে, সবাইকে মেনে নিতে হবে। সবাই কিন্তু আবার সে রাত শেষে একই হব, আপনার সঙ্গেও আমার দেখা হবে, ওর সঙ্গে আমার দেখা হবে, আমরা কিন্তু একই হয়ে যাব। হ্যাঁ, তবে এই যে মাঝখানে একটা দ্বন্দ্ব করে কিছুদিন মুখ কালাকালি রেখে এটা আমি মনে করি যে খামাখা এটা না করে বরঞ্চ
স্টুডিওর দিকে নজর দিক, শিল্পী সমিতি থাকুক, তারা তাদের কাজ করুক, তাদের কাজ করে যেটা করতে মেন করা দরকার সেটা হলো এফডিসিকে আগের জায়গায় আনা, যেখান থেকে আমাদের শুরু, সেই জায়গাটা কেন এই অন্ধকারে পড়ে আছে। আমরা চাচ্ছি সেই জায়গাটাকে আলোতে আনতে। এফডিসিকে নিজের মনে করলেই কিন্তু আর অন্য কিছু আসবে না, হিংসা বিবাদ মনে আসবে না কখন। ভোটারের উপর তো কোনো কথা নেই না, নির্বাচনের শেষ ফলাফলটা হচ্ছে বড় কথা। সবাই একটা ভালো সংগঠন দাঁড়াক, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন সেটি হবে বলে আমি আশা করি।